এআইটিউসির পক্ষে এখন বক্তব্য রাখবেন কমরেড বিপ্লব ভট্ট, রাজ্য সম্পাদক। উপস্থিত সভাপতি মণ্ডলী, কেন্দ্রীয় ট্রেড ইউনিয়নের নেতৃবৃন্দ, শিল্পভিত্তিক ফেডারেশনের নেতৃবৃন্দ এবং আজকের এই ঐতিহাসিক মে দিবসের মহতী সভায় আগত শ্রমিক কর্মচারী বন্ধুগণ, কমরেড অনাদি সাউ যে প্রস্তাব আপনাদের সামনে উত্থাপন করেছেন, এই প্রস্তাবকে আমি পূর্ণ সমর্থন জানাচ্ছি। আজকে সারা বিশ্বে শ্রমজীবীরা এই দিনটি উদযাপন করছেন। 8 ঘন্টা কাজ, 8 ঘন্টা বিশ্রাম, 8 ঘন্টা বিনোদন, এই দাবি নিয়ে বিশ্বজুড়ে 136তম মে দিবস পালিত হচ্ছে। কিন্তু আজকে কাজের অধিকার কেড়ে নেওয়ার প্রবণতা শুরু হয়েছে সারা বিশ্বের বিভিন্ন জায়গায়, এমনকি ভারতবর্ষেও আমাদের রাজ্যেও 12 ঘন্টা 14 ঘন্টা কাজ করানোর প্রবণতা চলছে। আন্তর্জাতিক মে দিবসে আমাদের শপথ গ্রহণ মানব না, 8 ঘন্টা কাজের অধিকার কেড়ে নেওয়ার চক্রান্তের বিরুদ্ধে সর্বস্তরের শ্রমজীবীদের ঐক্যবদ্ধ করে আমরা লড়াই সংগঠিত করার জন্য তৈরি আছি। মে দিবসের শপথ আমাদের শ্রমিকের যে অধিকার ছিল, 150 বছরের অধিকার আইন, সেই আইনকে বদলে দেওয়ার চেষ্টা হচ্ছে। ব্রিটিশ সাম্রাজ্যবাদের বিরুদ্ধে লড়াই করে ভারতবর্ষের শ্রমজীবীরা যে আইন অর্জন করেছিলেন, শ্রমিকদের রক্ষা করার জন্য যে আইন রক্ষা কবচ তৈরি হয়েছিল, ভারতবর্ষের সরকার তা বদলে দেওয়ার চেষ্টা করছে। 44টা কোডের 19টা কোডকে সরিয়ে 29টা কোডকে মার্জার করে 7টা কোডে পরিণত করছেন এবং ইতিমধ্যে ভারতবর্ষে এই আইন পাশ করানো হয়েছে। অনেকেই বলবেন বামপন্থীরা শ্রমিক সংগঠনগুলো তারা কর্মনাশা, সর্বনাশা, ধর্মঘট ডাকেন। আমরা আজকে কথা বলতে চাই যে সরকার আইন তৈরি করার পরে যা বাস্তবায়িত করতে পারেননি, শুধুমাত্র শ্রমিকদের ধর্মঘট আন্দোলন লড়াইয়ের ফলে সরকার এখনো পর্যন্ত সেটা ইমপ্লিমেন্ট করতে পারছেন না। 1 তারিখ চেষ্টা করেছিলেন 1 থেকে 15 এপ্রিলের মধ্যে সারা দেশের বিভিন্ন রাজ্যে এই শ্রম কোড চালু করা। ভারতবর্ষের শ্রমজীবীরা, ভারতবর্ষের সেন্ট্রাল ট্রেড ইউনিয়ন ফেডারেশনগুলো আমরা ঐক্যবদ্ধভাবে আওয়াজ দিয়েছি। 1 তারিখ থেকে বিভিন্ন জায়গায় বিক্ষোভ প্রদর্শন হচ্ছে। সরকার শ্রমিক বিরোধী শ্রম কোড বাতিল করো, এই কোড আমরা চালু করতে দেব না। ইতিমধ্যেই এই কোড চালু করে মূলত পুঁজিবাদকে মদত করার চেষ্টা করছেন, কর্পোরেটকে তুষ্ট করার চেষ্টা করছেন এবং এই আইন যদি ভারতবর্ষে কার্যকরী হয়, প্রায় ছোট মাঝারি শিল্পে 70% শ্রমিক যারা এই আইনের কোপে পড়বেন এবং বিভিন্নভাবে তাদের ছাঁটাই, তাদের লোক, তাদের লকআউটকে মেনে নিতে হবে, তার বিরুদ্ধে আমাদের সংগ্রাম। তাই আমরা এই কথা বলতে চাই, এই কঠিন পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে ভারতবর্ষের সরকার আইন বদল করে ভারতবর্ষের রাষ্ট্রায়ত্ত সংস্থাগুলোকে বিক্রি করার চেষ্টা করছেন। নেল ভ্যান থেকে শুরু করে স্টিল কারখানা সর্বত্র প্রাইভেটাইজেশন করছেন। এমনকি মোদী ভারতবর্ষে ন্যাশনাল হাইওয়ে পর্যন্ত বেছে দিয়েছেন। কর্মসংস্থানের অভাব, আমাদের রাজ্য কর্মসংস্থান নেই। ইতিমধ্যেই শুনলেন চা বাগানের শ্রমিকরা দীর্ঘ 10 বছর ধরে তারা ন্যূনতম মজুরির দাবিতে লড়াই করছেন। অ্যাডভাইজারি কমিটি তৈরি করা হয়েছে, 20 বার অ্যাডভাইজারি কমিটির মিটিং হয়েছে, কিন্তু সরকার, রাজ্য সরকার কোনো উদ্যোগ নেননি চা বাগানের মালিকদের মদত করার জন্য, চা বাগানের শ্রমিকদের ন্যূনতম মজুরি প্রদানের ক্ষেত্রে। আমরা লক্ষ্য করছি যে চা বাগানের সমস্ত 30% জমি, সেই জমি পর্যটন করার নামে কর্পোরেটকে হস্তান্তর করার প্রবণতা শুরু হয়েছে এবং তার বিরুদ্ধে চা বাগানের শ্রমিকরা যেমন লড়ছেন, আমরা শ্রমিক সংগঠনগুলো তাদের লড়াইয়ের সাথে আছি। আমাদের রাজ্যের চটকল, প্রাচীনতম চটকল, হুগলি নদীর দুধারে গড়ে উঠেছিল চটকল,
চটকল, যে চটকল থেকে হাজার হাজার শ্রমিক তারা গেট থেকে বেরোতেন, সেই চটকলের ত্রিপাক্ষিক চুক্তিও এই সরকার কার্যকরী করছেন না। আমাদের রাজ্যে কর্মসংস্থান নেই। প্রমাণ হয়েছে পশ্চিমবঙ্গের 40 লাখ শ্রমিক যারা পরিযায়ী শ্রমিক হিসাবে আমাদের রাজ্যের বাইরে কাজকর্ম করতে যান। পশ্চিমবঙ্গে কলকারখানা নেই, কলকারখানা করার মতো সরকারের কোনো উদ্যোগও নেই আমরা লক্ষ্য করছি। অথচ সরকারি টাকা খরচ করে 300 কোটি টাকা খরচ করে সরকার বন্দী করতে পারেন, কিন্তু কর্মসংস্থানের সুযোগ করতে পারেন না। এই প্রবণতা তৈরি হয়েছে আমাদের দেশের সঙ্গে আমাদের রাজ্যে। যেখানে দাঁড়িয়ে আমরা মিটিং করছি, কলকাতার যে হেরিটেজের 4-5টা জিনিস ছিল, হাওড়া ব্রিজ, আমাদের কলকাতার রসগোল্লা, ভিক্টোরিয়া, হলুদ ট্যাক্সি, আজকে হলুদ ট্যাক্সিকে তুলে দেওয়ার চেষ্টা হচ্ছে। অ্যাপ চালু করার প্রবণতা শুরু হয়েছে। কর্পোরেটকে হস্তান্তর করো এবং হলুদ ট্যাক্সিকে তুলে দিয়ে অ্যাপ চালু করো। ট্রাম ছিল কলকাতার ঐতিহ্য, সেই ট্রামকে তুলে দাও এবং ট্রামের যে জমি আছে সেই জমিকে বিক্রি করার জন্য, কর্পোরেটকে হস্তান্তর করার জন্য এই সরকার উদ্যোগ গ্রহণ করেছে। ইতিমধ্যেই আপনারা শুনেছেন যে 26,000 শিক্ষকের চাকরি গেছে। শিক্ষা ব্যবস্থা পশ্চিমবঙ্গে ভেঙে পড়েছে। আমাদের রাজ্যের ICDS কর্মচারীরা, আমাদের রাজ্যের আশা কর্মীরা, আমাদের রাজ্যের মিড ডে মিল ওয়ার্কার, আমাদের রাজ্যের সেলফ হেল্প গ্রুপের ওয়ার্কাররা, তাদের একটা দৈনন্দিন অবস্থা চলছে। রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ নেই, শ্রমিকরা তাদের ন্যূনতম মজুরি পান না। তাদের ন্যূনতম মজুরির ক্ষেত্রে সরকারের গাফলাতি লক্ষ্য করছি। বিভিন্ন সেক্টরে পশ্চিমবঙ্গের শ্রমিকরা পয়সা কড়ি পান না। ইতিমধ্যেই আমাদের যে ওয়েলফেয়ার বোর্ড, যে বোর্ড বামপন্থীরা লড়াই করেছিল অসংগঠিত শ্রমিকদের জন্য আইন করো, সেই ওয়েলফেয়ার বোর্ড তৈরি হয়েছিল এবং সেখান থেকে 60 বছর পরে অসংগঠিত শ্রমিকরা যাতে সাহায্য পান, পেনশন পান, সেই বোর্ড তৈরি হয়েছিল এবং শেষের টাকা থেকে সেই অর্থ ব্যবহার করা হতো। সেই টাকাকে ন্যাশনাল ব্যাংক থেকে সরিয়ে ট্রেজারিতে সরানো হলো এবং কয়েক হাজার কোটি টাকা সেখান থেকে সরকার তারা সরিয়ে খরচ করে ফেলেছে, যার কোনো হিসাব নেই। ফলে এই পরিস্থিতি চলছে, সারা রাজ্যে অরাজকতা চলছে। সারা দেশ এবং সারা রাজ্যের এই পরিস্থিতির বিরুদ্ধে কেন্দ্রীয় ট্রেড ইউনিয়নগুলো ঐক্যবদ্ধ সংগ্রাম সংগঠিত করছে। বিভিন্ন সেক্টরে ধর্মঘট হবে। যারা মনে করছেন কয়েক জনে 20 তারিখ পুলিশ দিয়ে শ্রমিকদের ধর্মঘট ভাঙার চেষ্টা করছেন, আমরা বলছি রাস্তায় থেকেই শ্রমিকরা তাদের অধিকার আদায়ের লড়াই এই ধর্মঘটে সামিল হবে। আমরা ধর্মঘট করেই ধর্মঘটের অধিকার আদায় করতে চাই। আমরা ধর্মঘট করেই নিউ লেবার কোড বাতিল করতে চাই। আমরা ধর্মঘট করেই মিনিমাম ওয়েজ রাষ্ট্রায়ত্ত সংস্থাকে রক্ষা করতে চাই। তাহলে আপনাদের কাছে আবেদন, আগামী 20 মে এই মে দিবসে শপথ গ্রহণ করুন। ঐতিহাসিক মে দিবস, এই মে দিবসে আমরা শপথ গ্রহণ করছি। 20 মে সারা দেশের সঙ্গে পশ্চিমবঙ্গের সর্বাত্মক ধর্মঘট সফল হবে। এই আবেদন জানিয়ে সবাইকে নমস্কার, লাল অভিনন্দন জানিয়ে আবার একবার এই প্রস্তাবকে সমর্থন জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। ইনকলাব জিন্দাবাদ, কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন ঐক্য জিন্দাবাদ। ধন্যবাদ। এখন বলবেন TUCC সর্বভারতীয় সাধারণ সম্পাদক আমাদের প্রবীর ব্যানার্জি। TUCCর পক্ষ থেকে প্রথমেই আমি সভাপতি মণ্ডলী এবং উপস্থিত লেফট ট্রেড ইউনিয়ন ও ফেডারেশনের নেতৃবৃন্দ এবং আমার সামনে থাকা শ্রমিক কর্মচারীবৃন্দ, তাদের প্রতি প্রত্যেককেই আমি সংগ্রামী অভিনন্দন জানাই। আজ এক মুহূর্তে আমার মনে হচ্ছিল বিশ্বের অন্যতম নেতা দার্শনিক কার্ল মার্কস, অ্যাঞ্জেল, স্ট্যালিন, সুভাষচন্দ্র এবং আরও অনেকে শ্রমজীবী মানুষদের জন্যে যে ভাবনা চিন্তা, যাদের সে দর্শন আজও বেঁচে আছে। লড়াই করে বেঁচে থাকার ইতিহাস শ্রমিকরা দেখিয়েছে, আগামী দিনে আবার প্রমাণ করবে। সারা ভারতবর্ষে এক সংকট, জাতীয় সংকট, সে সামাজিক ক্ষেত্রেই হোক,
অর্থনৈতিক ক্ষেত্রেই হোক এবং সর্বস্তরে আজ মানুষ খুব কষ্টের মধ্যে দিন কাটাচ্ছে। আমরা শ্রমজীবী মানুষের পক্ষে আজ এখানে এসে একথাই বলতে চাই যে আমাদের সামনে লড়াই আরও জোর লড়াই। তাই আমাদের স্লোগান টিউসিসির পক্ষ থেকে আমরা সারা ভারতে ছড়াচ্ছি যে ইউনাইটেড এগেনস্ট সাপোর্টেড লেবার রাইটস। যে কথাগুলো একটু আগে অনাদি দাস, সুভাষ দা বা বিপ্লব বলছিল, সব কথাগুলোকে এক জায়গায় নিয়ে যে সাপোর্টেড অফ লেবার রাইটস, লেবার কোডটাকে নিয়েই আমাদের ভাবতে হবে। আমরা রুখে দেবো। আমার মনে পড়ে ছোটবেলায় অর্জুনকে তার গুরু বলছেন, তুমি যে তীর নিক্ষেপ করবে তুমি দেখতে পাচ্ছ কি বাঁচতে হবে, তোমাকে কোথায় আঘাত করতে হবে। অর্জুন বলছে না, ঠিক হবে না, ভালোভাবে দেখো। পরে বললো হ্যাঁ, ওই পাখির চোখটা। তা আমাদের কাছে বিশেষ মেঘ পাখির চোখ লেবার কোডকে আমরা রুখবই এবং সেই রোখার ক্ষেত্রে সারা ভারতে সংগঠিত অসংগঠিত শ্রমিক যারা আছে তাদের কাছে আমাদের প্রচার নিয়ে যেতে হবে। আমাদের প্রচার নিয়ে যেতে হবে যে কেন্দ্রে যে সরকার এবং রাজ্যে যে সরকার যেভাবে আমাদের দুর্বল থেকে দুর্বল করে দিচ্ছে শ্রমিক শ্রেণীকে, যেভাবে নতুন নতুন আইন এনে এক নতুন কায়দা শ্রমিকদের মারার চেষ্টা করছে, আরেকদিকে পুঁজিপতি গোষ্ঠী কর্পোরেট হাউসকে কীভাবে ইন্ধন দিচ্ছে, তার বিরুদ্ধেই জিয়াদ ঘোষণা করতে হবে। এই জিয়াদ ঘোষণা করার ক্ষেত্রে এক এক জায়গায় এক এক রকম পদ্ধতি আমাদের নিতে হবে। সারা ভারতের যে সমস্ত সেক্টর অর্গানাইজেশন আছে, অরিয়েন্ট রেল এবং ওর সঙ্গে আরও যেসব আছে, সব কারখানাগুলোকে ঢুকছে। কেন্দ্রীয় সরকার চেষ্টা করছে বিভিন্ন কায়দা সেই সব কোম্পানিগুলোকে ছোট থেকে আরো ছোট করে দেবে। অরিয়েন্ট ফ্যাক্টরিকে 7টা ভাগে ভাগ করে দিচ্ছে সারা ভারতবর্ষে, রেলকে বিভিন্ন জোনে ভাগ করে দিচ্ছে। আস্তে আস্তে রেলের যারা পার্মানেন্ট শ্রমিক, স্থায়ী শ্রমিক, তাদেরকে সরিয়ে দিয়ে লেবার কন্ট্রাক্টে দিয়ে দিচ্ছে। লেবার অ্যাক্ট অনুযায়ী, কন্ট্রাক্ট লেবার আইন অনুযায়ী তাদের পেমেন্ট দিচ্ছে না। এই সব জায়গাতেই এখন সরকারের কাছে আমাদের কাছে নতুন বার্তা দিতে হবে যে আমরা সজাগ, শ্রমিক শ্রেণীকে ঠকিয়ে তুমি মুনাফা করবে তা আমরা করতে দেবো না। তাই আগামী 20শে মে যে ডাক দেওয়া হয়েছে সেই ডাকটা সেই অর্জুনের তীর নিক্ষেপের মতন আমাদের ভাবতে হবে। আমাদের গোলে আমরা পৌঁছবই। এর আগে আমরা প্রায় 18 থেকে 19টা সর্বভারতীয় ধর্মঘট করেছি। এবারে ধর্মঘট আরও কঠিন এবং কঠোর হবে। এই ধর্মঘটকে আমরা সফল করবই। সারা ভারতবর্ষে যেভাবে অত্যাচার চলছে, যেভাবে সন্ত্রাসবাদীরা মাথা চাড়া দিচ্ছে, তার বিরুদ্ধে যখন আমাদের সংগ্রাম করতে হবে, ঠিক তেমনিভাবে আমাদের ভাবতে হবে যে আমাদের নিচু তলার মানুষকে কীভাবে আমরা এগিয়ে নিয়ে যাব। আমার যে অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতার মধ্য দিয়ে আমার পশ্চিমবাংলায় আমি যেটা দেখছি যে সংগঠিত শিল্পের মানুষজন কমে আসছে, অসংগঠিত শ্রমিক সংখ্যা বেড়ে যাচ্ছে। তাদেরকে আমাদের দেখতে হবে। গত বামফ্রন্ট সরকারের 2007 সাল থেকে অর্গানাইজ সেক্টরকে বাদ দিয়ে আনঅর্গানাইজ সেক্টরে যে কাঠামো বামপন্থীরা তৈরি করেছিল, সেই কাঠামোর উপরই আজকে আনঅর্গানাইজ সেক্টরের সামাজিক প্রকল্পগুলো নির্ভর করছে। কিন্তু সেই সামাজিক প্রকল্প যেটা অর্গানাইজরা বলছে তা বন্ধ করে দিয়েছে এবং বন্ধ করে শুরু যায়নি, তার টাকা তছনছ করে শেষ থেকে যে টাকা আদায় হয় সে টাকা অন্য খাতে চলে যাচ্ছে। এইভাবে যে চক্রান্ত, সেই চক্রান্তকে আমরা রুখবই। গতকাল না আজকে রামলীলা ময়দানে আইএনটিটিসি মিটিং করেছে। সেই মিটিংয়ে বলছে ওরাই নাকি সব করছে, বামপন্থীরা কিছু করছে না। মানুষের অভিজ্ঞতার মধ্য দিয়ে মানুষ ঠিক করবে। আগামী দিনে লড়াই সেই কীভাবে কাজ করতে থাকবে। এবং আমার দৃঢ় বিশ্বাস, আমরা যারা লাল পতাকা নিয়ে দৌড়াই হাঁটি, আমাদের কাছে দর্শক আছে এবং দর্শক আমাদের পথ দেখে, সেই পথ দেখিয়েছে বলে প্রায় 148-42 বছর ধরে আমরা চলছি এই মে দিবসকে সামনে রেখে। মে দিবসে আমাদের সামনে একটাই কথা যে আমাদের লেবার কোডটাকে সামনে তুলে ধরে আমাদের লড়াই করতে হবে। তাই আমাদের ইউনাইটেড এগেইনস্ট দ্য সাপোর্টিং অফ লেবার কোড, লেবার রাইট, এই কথাটা বারবার আমি বলছি, আপনাদের মনে রাখতে হবে। এবং পাশাপাশি আজকে যে প্রস্তাব গ্রহণ করা হয়েছে সেই প্রস্তাবকে পূর্ণ সমর্থন জানিয়ে আমার বক্তব্য শেষ করছি।
কিন্তু আজকে না। ধন্যবাদ। এখন ইউটিউসির রাজ্য সম্পাদক কমরেড দীপক সাহা বলবেন। আর আপনাদের অবগতির জন্য বলি, আমরা সবাই খুশি, ইউটিউসির সর্বভারতীয় সাধারণ সম্পাদক কমরেড অশোক ঘোষ আমাদের সঙ্গে উপস্থিত। সাথী সভাপতি মণ্ডলীর সভাপতি, মঞ্চে উপবিষ্ট বামপন্থী ট্রেড ইউনিয়ন সংগঠন সমূহের নেতৃবৃন্দ এবং আজকের এই মহান মে দিবসে শ্রমিক সমাবেশে আগত শ্রমিক কর্মচারী বন্ধুগণ, 139 বছর পর 1886 সালের যে লড়াই হয়েছিল আমেরিকার হেমার্কেট শহরে 8 ঘন্টা কাজের দাবিতে, আজকে এই মে দিবস যখন আমরা উদযাপন করছি তখন তার সমান প্রাসঙ্গিক। গোটা দেশের শ্রমজীবী মানুষের ওপর চরম আক্রমণ আনিয়ে আনছেন আমাদের দেশের সরকার। প্রচলিত নিয়ম কানুন, আইন কানুনগুলো বদলে দিচ্ছেন। ফিক্সড টার্ম এমপ্লয়মেন্ট অ্যাক্টের মধ্য দিয়ে আমাদের দেশে স্থায়ী শ্রমিক নিয়োগ প্রথা কার্যত রদ করার চেষ্টা করছে আমাদের দেশের সরকার। আগামী দিনে আমাদের দেশের কলকারখানার শ্রমিকদের ট্রেড ইউনিয়ন করার অধিকার থাকবে না। আগামী দিনে দর কষাকষি শ্রমিকদের অধিকার থাকবে না। আগামী দিনের শ্রমিকদের যে অর্জিত অধিকার, সেই অধিকারগুলো সুরক্ষিত থাকবে না। সমস্ত অধিকারগুলো খর্ব করার জন্য আমাদের দেশের ইন্ডাস্ট্রিয়াল রেসপোর্ট অ্যাক্ট, আমাদের দেশের প্রচলিত যে শ্রম আইন, সেই শ্রম আইনকে পরিবর্তন করা হয়েছে। কারণ আমাদের দেশের শ্রম আইনগুলিকে শিথিল করতে হবে। আর শ্রম আইনগুলোকে যদি শিথিল করা না যায়, তাহলে আমাদের দেশের জাতীয় সম্পত্তিগুলোকে ওই কর্পোরেটদের হাতে তুলে দেওয়া যাবে না। তাই কর্পোরেট, আমাদের দেশের শিল্প ব্যবস্থা, আমাদের দেশের কৃষি ব্যবস্থা, আমাদের দেশের শিক্ষা ব্যবস্থা কর্পোরেট দ্বারা পরিচালিত হবে। কেন্দ্রীয় সরকার এই নীতি গ্রহণ করেছে এবং তার লড়াই আজকে মে দিবসে আমাদের শপথ নিতে হবে যে শ্রমিকদের অর্জিত যে অধিকার, সেই অধিকারগুলোকে রক্ষা করার লড়াই আজকে এই সমাবেশে দাঁড়িয়ে কি দেখছি আমরা। গোটা দেশের সরকার একটার পর একটা আইন তৈরি করছে এবং আমাদের রাজ্যের সরকার ওই চা বাগানের চা শ্রমিককে তার বাগান থেকে উচ্ছেদ করছে। আমাদের রাজ্যের চট্টগ্রামের দ্বিপাক্ষিক চুক্তি হচ্ছে, তা কার্যকর হচ্ছে না। আমাদের হকারদের ওপর ওদিকে কেন্দ্রের সরকার দিল্লিতে বুলডোজার চালাচ্ছে, আর এখানে নিউ মার্কেটে কলকাতা শহরে হকারদের ওপর বুলডোজার চালাচ্ছে রাজ্যের সরকার। গোটা শ্রমজীবী মানুষের ওপর আক্রমণ আনিয়ে এনেছে এই দুই সরকার। এই দুই সরকারের বিরুদ্ধে আমাদের লড়াই। আমাদের লড়াই যখন আমরা দেখছি ক্রমশ বেকারত্ব বাড়ছে, কলকারখানা বন্ধ হচ্ছে, ক্রমশ বৈষম্য বাড়ছে, একদিকে 2 লাখ টাকা বেতন পাচ্ছেন, আরেকদিকে 2000 টাকা শ্রমিক কাজ পাচ্ছেন না, এই যখন অবস্থা দেশের, সেই সময় দেশের মানুষকে নজর ঘুরিয়ে দেওয়ার জন্য ওই পাহাড়ের মতো ঘটনা ঘটানো হচ্ছে, আর আমাদের রাজ্যে মুর্শিদাবাদের মতো ঘটনা ঘটানো হচ্ছে। এই সমস্ত শ্রমজীবী মানুষকে ডাইভার্ট করে দাও, তাহলে প্রতিবাদের কণ্ঠস্বরকে স্তব্ধ করা যাবে না। তাই কেন্দ্রের সরকার, রাজ্যের সরকার বিভাজন নীতি গ্রহণ করেছে। শ্রমজীবী মানুষকে বিভক্ত করো, আমাদের রাজ্যের মানুষকে বিভক্ত করো, দেশের মানুষকে বিভক্ত করো। আর এইসব বিভক্ত করার মধ্য দিয়ে শ্রমজীবী মানুষের যে আন্দোলন, শ্রমজীবী মানুষের যে অধিকারের আদায়ের লড়াই, সেই লড়াইকে স্তব্ধ করে দিতে হবে। তাহলে কর্পোরেট দ্বারা আমাদের দেশের শিল্প ব্যবস্থাকে, কৃষি ব্যবস্থাকে পরিচালনা করা যাবে না। তাই লড়াইটা অত্যন্ত কঠিন। লড়াইটা এই কর্পোরেটের বিরুদ্ধে, লড়াইটা দেশের শিল্পকে বাঁচানোর জন্য, লড়াইটা দেশের মানুষের অর্জিত অধিকারকে রক্ষা করবার জন্য। আসুন সকলে মিলে ওই বিভাজন নীতির বিরুদ্ধে, আর আমাদের দেশের ব্যাংক, বিমা, আমাদের দেশের জল, স্থল, আমাদের দেশের বন্দর, আমাদের দেশের লোহা, আমাদের দেশের কয়লা, এই জাতীয় সম্পত্তিগুলোকে আমরা বেচতে দেব না। ওই কেন্দ্রের সরকার 10 লক্ষ কোটি টাকার বিনিময়ে ন্যাশনাল পাইপলাইনের মধ্য দিয়ে বেচার উদ্যোগ গ্রহণ করেছে। এই বেচার সরকারকে আমাদের উৎখাত করতে হবে। আর রাজ্যে যারা কলকারখানা বন্ধ করে চটকলে জঙ্গলের রাজত্ব তৈরি করছে, চা বাগানের শ্রমিকদের চা সুন্দরীর নাম করে উচ্ছেদ করছে,
তাদের বিরুদ্ধেও লড়াই করতে হবে। তাই এই লড়াই রাজ্যকে বাঁচানোর লড়াই, এই লড়াই দেশের শিল্পকে বাঁচানোর লড়াই, এই লড়াই একদিকে রাজ্যের সরকার আর একদিকে কেন্দ্রের সরকার শ্রমজীবী মানুষের আন্দোলনের মধ্যে। এই দুই সরকারকে যদি উৎখাত করতে না পারি তাহলে শ্রমজীবী মানুষের আন্দোলন রক্ষা করা যাবে না। শ্রমজীবী মানুষের তাই আন্দোলনকে তীব্রতর করতে হবে, এই দুই সরকারকে উৎখাত করতে হবে। আসুন সকলে মিলে সেই আন্দোলনকে তীব্রতর করি। এই কথা বলে ইউটিউবের পক্ষ থেকে এবং বামপন্থী ট্রেড ইউনিয়নগুলোর পক্ষ থেকে সংগ্রামী অভিনন্দন জানিয়ে আমার কথা শেষ করছি। ইনকিলাব জিন্দাবাদ, দুনিয়ার মধ্যে রাখো। ধন্যবাদ। এখন বলবেন এআইইউটিউসির সর্বভারতীয় সম্পাদক কমরেড স্বপন, সহসভাপতি কমরেড স্বপন ঘোষ। কংগ্রেস সভাপতি মণ্ডলী, কংগ্রেস এবং বন্ধুগণ, আজ মে দিবসের এই সমাবেশে পশ্চিমবাংলার কলকাতা শহরের এই সমাবেশ যারা এখানে সমাবেত হয়েছে তাদের প্রত্যেককে আমাদের সংগঠন এআইইউটিউসির পক্ষ থেকে সংগ্রামী অভিনন্দন জানাচ্ছি। বন্ধুগণ, মে দিবস সাধারণ একটা দিন নয়। মে দিবসের আবেদন অত্যন্ত গভীরে। মে দিবস এমন একটা দিন, আজ থেকে 136-37 বছর আগে যে দিনটার সূচনা একটা সংগ্রামের মধ্য দিয়ে, সেই দিনটি গোটা বিশ্ব দুনিয়া শ্রমজীবী মানুষকে ঐক্যবদ্ধ করেছে। দুনিয়ার মজদুর এক হও, এই স্লোগান, এই ভাবনা ছিল যেটা আমরা প্রথম পাই কমিউনিস্ট ম্যানিফেস্টোর মধ্য দিয়ে, মার্কস এবং এঙ্গেলস রচিত কমিউনিস্ট ম্যানিফেস্টোর মধ্যে। কিন্তু সেই স্বপ্ন বাস্তবায়িত হয়েছিল এই মে দিবসের সংগ্রামের মধ্য দিয়ে। মে দিবস শুধু একটা আনুষ্ঠানিক সভা, এইরকম ভাবলে আমরা মে দিবসের গুরুত্ব, তাৎপর্য আমরা সঠিকভাবে উপলব্ধি করতে পারবো না। মে দিবসের আহ্বান ছিল শ্রেণীর শোষণের অবলুপ্তি, পুঁজিপতি শ্রেণীর শোষণের অবলুপ্তি, যেটা পরবর্তীকালে রাশিয়ায় মহান লেনিনের নেতৃত্বে মে দিবসের এই আহ্বান বাস্তবায়িত হয়েছিল। মে দিবসের এই যে পুঁজির শোষণ, তার বিরুদ্ধে যে লড়াই, যে সংগ্রাম, সেই সংগ্রামে
শুধু আমেরিকার ওই হে মার্কেটের শ্রমিকরা আওয়াজ তুলেছিলেন, কিন্তু পরবর্তীকালে দুনিয়ার শ্রমিক তারাই আহ্বান আজ দেশে দেশে পালিত হচ্ছে, সেই কারণে যে আবেদন অত্যন্ত গভীর এবং মে দিবসের দায়িত্ব অত্যন্ত মহান। সেটা সাধারণ শুধু একটা আন্দোলন নয়, শুধু সাধারণ একটা লড়াই নয়, গোটা বিশ্বের শ্রমিক শ্রেণীর কাছে আহ্বান এই যে মজুরির দাসত্ব, তার থেকে মুক্তি। ফলে দেশে দেশে শ্রমিকরা লড়ছে। 8 ঘন্টার কাজের দাবি আর বহু আগেই শুরু হয়েছে, লড়াই অনেক আগে হয়েছে। অষ্টাদশ শতাব্দীর মধ্যভাগ থেকে লড়াই, বর্বর আক্রমণ শ্রমিকদের উপর হয়েছে, রক্ত দিয়েছে, জীবন দিয়েছে। কিন্তু হে মার্কেটের এই লড়াই, মে দিবসের এই লড়াই একটা গভীর তাৎপর্য, সেইটা আমাদের বহন করতে হবে, সেইটা আমাদের লড়াইয়ের মধ্য দিয়ে উপলব্ধি করতে হবে, আমাদের সংগ্রামের মধ্য দিয়ে উপলব্ধি করতে হবে। শ্রমিক শ্রেণীকে সংগঠিত করতে হবে, সংগঠিত করতে হবে একটা উদ্দেশ্যে, একটা লক্ষ্যে, সেই পুঁজির দাসত্ব থেকে মুক্তি করা। যে লড়াইগুলো আমরা প্রতিদিন লড়ছি, কলে কারখানায়, অফিসে, আদালতে, সমাজ জীবনে, সেই লড়াইয়ের একটা শ্রমিকদের সামনে এই মুখ্য উদ্দেশ্য যদি না থাকে, এই মহান উদ্দেশ্য যদি না থাকে, তাহলে মে দিবসের আর যে আহ্বান, সেটা আমরা কার্যকর করতে পারবো না। দেশের গোটা বিশ্বে আজকের শ্রমিক শ্রেণীর অবস্থা কি? ভারতবর্ষ সহ এই ভারতবর্ষে হাজার হাজার কলকারখানা প্রতিদিন বন্ধ হচ্ছে। এই গত 2 বছরে প্রায় 12 কোটি মানুষ তারা কাজ হারিয়েছে। এই অন্ধকার রাজ্যে দেশের 20 কোটি মানুষ অনাহারে তারা রাত কাটাবে। দেশের 83 কোটি মানুষ গরিব। শ্রমিক শ্রেণীর দায়িত্ব শ্রেণী হিসেবে শ্রেণীর অবলুপ্তি ঘটানোর জন্য দেশের যে সামাজিক সমস্যা, শ্রমিকদের যে সমস্যা, সেই সমস্যাগুলোর লড়তে লড়তে আমরা মূল লক্ষ্যের দিকে এগিয়ে যাব, এই শ্রেণীর শোষণের দিকে। শ্রেণীর শোষণ অবলুপ্তি ঘটাতে হবে সমাজতন্ত্র কায়েম করে, যেটা রাশিয়ায় ঘটেছিল। মহান লেনিন যার স্থপতি। ফলে আমাদের দেখুন, এই পুঁজিবাদ আরো আক্রমণাত্মক কাজ। অ্যাঙ্গেলসের একটা কথা বলছেন, বিশ্ব দুনিয়ায়, এই বর্তমান দুনিয়ায় পুঁজিবাদী ব্যবস্থায় মানব সভ্যতা সবথেকে বড় শত্রু হচ্ছে পুঁজিবাদ। এত বড় শত্রু আর কেউ নাই। সেই পুঁজিবাদের বিরুদ্ধে আমাদের লড়াই। শুধু দেশের মধ্যে এই পুঁজিবাদ বিভিন্ন দেশকে ধ্বংস করছে। গাজার অবস্থা কি? একটা দেশকে ধ্বংস করে দিল। ইউক্রেনের অবস্থা কি?
আর এই লেনিন বলছেন যতদিন পুঁজিবাদ থাকবে ততদিন যুদ্ধ থাকবে। আবার আমাদের দেশে একটা যুদ্ধের বাতাবরণ তৈরি করা হচ্ছে, এর বিরুদ্ধে লড়বে কে? তো মে দিবসের আহ্বান, শ্রমিক শ্রেণী গোটা ভারতবর্ষের শ্রমিক শ্রেণী কেন্দ্রীয়ভাবে আগামী 20 মে ধর্মঘটের আহ্বান জানিয়ে। এই ধর্মঘট করলেও শুধু সমাধান হবে না, ধর্মঘট আমাদের করতে হবে, শ্রমিককে ঐক্যবদ্ধভাবে লড়তে হবে, সংগ্রামে নামাতে হবে। কিন্তু এই ধর্মঘটের মধ্যে মে দিবসের লক্ষ্য আমাদের নিয়ে যেতে হবে। তবে শ্রমিক শ্রেণীকেই আমরা ঐক্যবদ্ধ করতে পারবো, আর মে দিবসের যে আহ্বান, সেই আহ্বান আমরা বাস্তবায়িত করতে পারবো। সেই জন্য কংগ্রেস আমাদের সামনে যে লক্ষ্য এখন এবং সামনে যে কর্মসূচি আছে 20 মে, সেই কর্মসূচি শ্রমিক শ্রেণী শুধু রাস্তায় নামলে হবে না, লড়াই অত্যাচার নিয়ে সংগঠিত ভাবে আমরা মোকাবিলা করবো একটা সংগঠিত শক্তিকে। মোকাবিলা করতে হবে পুঁজিবাদকে, সে সংগঠিত শক্তি, তাকে মোকাবিলা করতে হলে শ্রমিককে সংগঠিতভাবে লড়তে হবে। এই যে চৌথ মঞ্চ, এই আহ্বান আপনাদের কাছে রাখি যে লড়তে গেলে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে। দুনিয়ার মজদুর এখন যে স্লোগান, সেটাও আমাদের বাস্তবায়িত করতে হবে। সেই জন্য মার্ক্সের একটা কথা, আমাদের হারাবার কিছু নাই শৃঙ্খল ছাড়া, আমাদের লড়াই একমাত্র রাস্তা, আর লড়াই করেই আমাদের এই সমাজকে, এই ব্যবস্থাকে মুক্ত করতে হবে। মে দিবসের এই আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। ইনকলাব জিন্দাবাদ, দুনিয়ার মজদুর এক হও। সকলকে আবার অভিনন্দন জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করলাম। ধন্যবাদ। এখন আমাদের সঙ্গে বক্তব্য রাখবেন এআইসিসিটিউর রাজ্য সাধারণ সম্পাদক কমরেড বাসুদেব। সংগ্রামী বন্ধুগণ এবং মাঠে উপস্থিত সমস্ত মানুষের কাছে আবেদন, মে দিবস নিয়ে বিস্তারিত বলার কিছু নেই, কেননা সামনে 20 তারিখ একটা ধর্মঘট আছে। পরিস্থিতিটা ভয়ঙ্কর, যুদ্ধের একটা আবহাওয়া তৈরি করা হচ্ছে ধর্মঘটকে ভাঙার জন্য। আমাদের দেশে আমরা ধর্মঘট করব না, হিন্দু মুসলমান করব, এইরকম একটা পরিবেশকে দাঁড় করিয়ে দেওয়া হচ্ছে পহেলগাঁওয়ের ঘটনাকে কেন্দ্র করে। কিন্তু আমরা কেউ বিচার করব না। সন্ত্রাসবাদীরা পর্যটকদেরকে খুন করলো, কিন্তু নিরাপত্তার ব্যবস্থাটা কোথায় ছিল? শ্রমকোড নিয়ে মানুষ যখন বলছে, রাস্তায় নামছে, যখন আমাদের দেশের সমস্ত অর্থনীতির ভিতকে নড়িয়ে দেওয়া হচ্ছে, ব্যাংক, বিমা, রেল, তেল সমস্ত কিছুকে একটা বিক্রি করে দিতে সরকার উদ্যত, যেখানে ন্যূনতম মজুরি কোথাও নির্ধারিত হয় না, যেখানে কেন্দ্রীয় সরকার তার সমস্ত ক্ষেত্রে শ্রমিকদের বাজেটের বরাদ্দ কমায়, গোটা দেশ জুড়ে যেখানে রন্ধনকর্মী, মিড ডে মিল, আশা, অঙ্গনওয়াড়ি, ICDS আছে, সেখানে বাজেটকে কমিয়ে দেওয়া হচ্ছে। কোন সামাজিক সুরক্ষার কোনো বন্দোবস্ত নেই। মানুষের কাছে শুধু বলা হচ্ছে দেশটা এখন আক্রান্ত হতে পারে, পাকিস্তান ভারত যুদ্ধের পরিবেশ, তাই ধর্মঘটের কি যৌক্তিকতা? শ্রমজীবী মানুষের ঐক্যকে ভাঙবার জন্য জাতের লড়াই হবে না ভাতের লড়াই হবে, এই মুখোমুখি দাঁড় করিয়েছে ভারতবর্ষের শ্রমজীবী মানুষকে। কেন্দ্রে বসে থাকা একটা সরকার, তারা দেশটাকে বিক্রি করতে চায়,
আর আমরা যারা দুনিয়ার মজদুর এখন মে দিবসের স্লোগান দিই, আজকে আমাদের দেশের সম্পদকে রক্ষা করবার জন্য, শ্রমজীবী মানুষের অধিকারকে রক্ষা করবার জন্য রাস্তায় এসে দাঁড়িয়েছে। ধর্মঘটটা এই কারণে, ধর্মঘটটা কোনো আনুষ্ঠানিক 18টা 19টা ধর্মঘট হয়েছে, তার থেকে এই ধর্মঘট অনেক উন্নত এবং অনেক কঠিন, আরো কঠিন জায়গায় আমাদেরকে যেতে হবে। আমরা জানি আমরা যে রাজ্যে বাস করি, কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে আমাদের এই ধর্মঘট, কিন্তু আমরা এক পা করে এগোতে গেলে আমরা কেন এই ধর্মঘটে জিজ্ঞেস করবো না? এটা শুধু ধর্মীয় প্রতিযোগিতা হচ্ছে। সরকারি কোষাগারের টাকা খরচ করে দীঘার জগন্নাথ মন্দিরে 238 কোটি টাকার উপর খরচ হচ্ছে, আর একটা মিড ডে মিল কর্মীকে যদি অনুদান দিতে 3000 টাকা দেওয়ার কথা বলা হয়, তাহলে রাজ্যের মুখ্যমন্ত্রী চুপ থাকে। 85,000 ক্লাবকে, 43,000 ক্লাবকে 85,000 টাকা দেওয়া হবে, 333 কোটি টাকা খরচ হবে, আর একটা আশা কর্মীকে অনুদান দেওয়া হবে না আমাদের এই রাজ্যে। চট্টগ্রামের অবস্থা আর উত্তরবঙ্গের চা বাগান, যেখানে চা বাগানের জমি দার্জিলিং বেড়াতে যাওয়ার জন্য 30% জমিকে কেড়ে নেবে, আইন করা হচ্ছে। হোটেল রিসোর্ট খোলা হবে, তাদের কোনো মজুরির বন্দোবস্ত নেই। এইরকম একটা পরিস্থিতি, আমরা ঐক্য আজকে যেখানে আমাদের দেশে হিংসা, বিদ্বেষ, বিভাজনের রাজনীতি, যেখানে আমাদের দেশের পরিযায়ী শ্রমিকরা কাজ করতে গেলে ভোটার কার্ড দেখায়, প্যান কার্ড দেখায়, আধার কার্ড দেখায়, তবুও বাংলাদেশি মুসলমান বলে গুজরাট থেকে, মহারাষ্ট্র থেকে পরিযায়ী শ্রমিকদেরকে বার করে দেয়। তোমার সরকার নীরব কেন? এই মানুষগুলোর অপরাধ কি? শুধু পহেলগাঁও ঘটনার জন্য একটা মুসলমান পরিচয় দিয়ে আজকে পরিযায়ী শ্রমিকরা যারা এই দেশের মানুষ, মুর্শিদাবাদ মালদা থেকে যাওয়া মানুষ, তাদেরকে বাংলাদেশি বলে আক্রমণ করা হচ্ছে। কোন সভ্য সরকার, আজকে কি কেন্দ্র কি রাজ্যে তারা এটা মেনে নিতে পারবে কিনা? এই সমস্ত কিছুর জবাব চাইবার জন্য আগামী 20 তারিখের ধর্মঘট। সেই ধর্মঘটে উত্তরবঙ্গের চা বাগানের শ্রমিক আর দক্ষিণবঙ্গের চট্টগ্রামের শ্রমিক শ্রমজীবীর প্রকল্প, আরো সংগঠিত ক্ষেত্রের মজদুর, যাদের নির্মাণ শ্রমিকের কল্যাণ বোর্ড থেকে শুরু করে যাদের টাকা এই রাজ্যে নয়ছয় হয়েছে, কেন্দ্রের অন্যান্য রাজ্যে নয়ছয় হয়েছে, সমস্ত কিছুর বিরুদ্ধে আমরা পশ্চিমবাংলায় যারা বাস করে এই ধর্মঘটকে সফল করে তোলার জন্য, আজকে যারা দিয়ে দিতে পারে না সরকারি কর্মচারীদের, যারা মন্দিরে খরচ করবে প্রতিযোগিতা করে, আজকে সেখানে দাঁড়িয়ে ভারতবর্ষের এই সরকার আমাদের দেশের মানুষকে বার করার জন্য ওয়াকফ আইন সংশোধনী বিল, তার বিরুদ্ধে মানুষ দাঁড়াচ্ছে। আজকে সমস্ত শ্রমজীবী মানুষ এর বিরুদ্ধে দাঁড়িয়ে আগামী 20 মে ধর্মঘটকে সর্বাত্মকভাবে সফল করে তুলবেন, এটাই মে দিবসের আহ্বান। আজকে এই সমস্ত কথা বলে সবাইকে আন্তরিক অভিনন্দন জানিয়ে এআইসিসিটির পক্ষ থেকে এবং কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন এবং ফেডারেশন সমূহের পক্ষ থেকে আমি আমার বক্তব্য শেষ করছি। ইনকলাব জিন্দাবাদ, সংগ্রাম দীর্ঘজীবী হোক। ধন্যবাদ। এখন 12 জুলাই কমিটির সুমিত ভট্টাচার্য আপনাদের সামনে বক্তব্য। সভাপতি মণ্ডলীর শ্রদ্ধেয় সদস্যবৃন্দ, মঞ্চে উপস্থিত বিভিন্ন কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন এবং কর্মচারী ফেডারেশন সমূহের নেতৃবৃন্দ এবং আজকে ঐতিহাসিক মে দিবসে এই শহীদ মিনার সমাবেশে যারা উপস্থিত হয়েছেন, আমাদের সহযোদ্ধা বন্ধুগণ, কংগ্রেস, সকলকেই শ্রমিক কর্মচারী শিক্ষকদের যুক্ত আন্দোলন মঞ্চ 12 জুলাই কমিটির পক্ষ থেকে আমরা মে দিবসের সংগ্রামী অভিনন্দন জানাচ্ছি। একই সাথে আজ সিআইটিউ পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির সাধারণ সম্পাদক যে প্রস্তাব এখানে উত্থাপন করেছেন, সেই প্রস্তাবকেও আমরা 12 জুলাই কমিটির পক্ষ থেকে সম্পূর্ণ সমর্থন করছি। শুধু নয়, বিভিন্ন কেন্দ্রীয় ট্রেড ইউনিয়নের নেতৃবৃন্দ যে বক্তব্য এতক্ষণ ধরে আপনাদের সামনে রাখলেন, তার সাথে সুর মিলিয়েও আমরা বলতে চাই যে আগামী 20 মে যে সর্বভারতীয় ধর্মঘট, কী কী পরিস্থিতি ক্রমশ কঠিন হচ্ছে, আক্রমণ অনেক তীব্র হচ্ছে, শ্রমিক আন্দোলনকে, শ্রমিক ঐক্যকে, শ্রমজীবী মানুষের ঐক্যকে ভাঙার জন্য বিভিন্ন কৌশল শাসক শ্রেণী ব্যবহার করছে, তাকে মোকাবিলা করেই আমাদের ধর্মঘটের পথে যেতে হবে। কারণ মে দিবসের সংগ্রাম যখন শুরু হয়েছিল,
শিকাগো শহরে হে মার্কেটের শ্রমিকদের যে লড়াই আত্মত্যাগের কথা আমরা বারবার বলি, তারা যখন 8 ঘন্টা কাজের দাবি উত্থাপন করেছিলেন তা ছিল অধিকার অর্জনের লড়াই। আর আজকে যখন আবার শ্রমকোড আমাদের ওপর চাপিয়ে দেওয়ার ফলে আবার 8 ঘন্টার কাজের অধিকারকে আমরা ধরে রাখতে পারবো কিনা এই প্রশ্ন আসছে। এখন যে লড়াইটা সেটা হচ্ছে অর্জিত অধিকারকে রক্ষা করার লড়াই। আজকে আমাদের যে অধিকারগুলোকে দীর্ঘ লড়াইয়ের মধ্য দিয়ে গোটা বিশ্বের শ্রমিক শ্রেণী, শ্রমজীবী মানুষ, আমাদের দেশের শ্রমিক শ্রেণী, শ্রমজীবী মানুষ, শ্রমিক কর্মচারীরা ঐক্যবদ্ধভাবে যে অধিকারগুলোকে আমরা অর্জন করেছিলাম একের পর এক, সমস্ত অধিকার এক এক করে কেড়ে নেওয়ার চেষ্টা বহুদিন আগে থেকেই শুরু হয়েছে। সমস্ত অধিকারকে একসাথে কেড়ে নেওয়ার একটা আইনি মোড়ক হচ্ছে শ্রমকোড। আমরা জানি যখন গোটা দেশ, সারা পৃথিবীর সাথে আমাদের দেশ অতিমারি করোনা সংকটে আক্রান্ত ছিল, সেই 2019-20 এই সময়টাই, সেই সময় 3টি কালা কৃষি কানুন আনা হয়েছিল। সেই সময় এই শ্রমকোড চালু করার চেষ্টা করা হয়েছিল, সেই সময় জাতীয় শিক্ষানীতি নিয়ে আসা হয়েছিল। এই 3টে মোক্ষম আঘাত দিয়ে শ্রমজীবী মানুষের ঐক্যকে ভেঙে চুরমার করে দেওয়ার চেষ্টা, পরিকল্পনা শাসক শ্রেণী করেছে। কিন্তু আমরা গর্বিত হতে পারি যে আমাদের দেশের শ্রমিক আন্দোলন ঐক্যবদ্ধভাবে শুধু আজ নয়, 90 দশকের গোড়া থেকেই এই নয়া উদারবাদী সংস্কারের বিরুদ্ধে একের পর এক ল্যান্ডমার্ক ধর্মঘট করেছে। সর্বভারতীয় ধর্মঘট হয়েছে 21টি, বিভিন্ন ক্ষেত্রভিত্তিক অসংখ্য ধর্মঘট হয়েছে বলেই আজও গোটা দেশের সমস্ত সম্পদকে দেশি বিদেশি কর্পোরেটদের হাতে শাসক শ্রেণী উপঢৌকন হিসেবে তুলে দিতে পারেনি। এই লড়াইটা আমাদের চালাতে হবে। তবে আজকে লড়াইটা কঠিন এই কারণে যে আজকে দিল্লির মসনদে বসে রয়েছে একটি উগ্র ধর্মীয় মূল্যবাদী শক্তি, যারা ফ্যাসিবাদী কায়দায় শ্রমিক আন্দোলনকে, শ্রমিক ঐক্যকে ভেঙে চুরমার করার চেষ্টা করছে, বিভিন্ন কৌশল অবলম্বন করছে। এর বিরুদ্ধে আমাদের লড়াই। আমরা 12 জুলাই কমিটির পক্ষ থেকে কোনো কথা না বাড়িয়ে এইটুকু ঘোষণা করতে চাই, দর্শহীন কণ্ঠে গোটা দেশের শ্রমিক শ্রেণী, শ্রমজীবী মানুষের সাথে এই রাজ্যের মধ্যবিত্ত কর্মচারী, শিক্ষক, শিক্ষাকর্মীরা কাঁধে কাঁধ মিলিয়ে লড়াইয়ে থাকবে আগামী দিনের প্রতিটি লড়াইয়ে, এবং আগামী দিনের 20শে মের ধর্মঘটকে এই স্বৈরাচারী রাজ্য সরকারের চোখ রাঙানি, রক্তচক্ষুকে উপেক্ষা করে এই রাজ্যের মধ্যবিত্ত কর্মচারী, শিক্ষক, শিক্ষাকর্মীরা শাস্তিমূলক ব্যবস্থা, কাদা সার্কুলারকে উপেক্ষা করে ধর্মঘটকে 100% সফল করার জন্য সর্বস্ব উজাড় করে দেবে, এই প্রতিশ্রুতি রেখে আপনাদের সকলকে সংগ্রামে অভিনন্দন জানিয়ে আমাদের বক্তব্য শেষ করতে পারি। ধন্যবাদ। এখন ব্যাংক এমপ্লয়িজ ফেডারেশন ওয়েস্ট বেঙ্গলের পক্ষ থেকে কমরেড জয়দেব দাশগুপ্ত। কংগ্রেস সভাপতি, বিভিন্ন ট্রেড ইউনিয়ন এবং ফেডারেশনের নেতৃবৃন্দ এবং সাথী কংগ্রেস, ব্যাংক এমপ্লয়িজ ফেডারেশন পশ্চিমবঙ্গের তরফ থেকে কমরেড রণাদি সাহু উত্থাপিত যে প্রস্তাব, সেই প্রস্তাবকে সমর্থন করছি। সেই প্রস্তাবের মধ্যে সব কথাই বলা আছে। আমি আমার ফ্রন্টের তরফ থেকে বলতে পারি, ব্যাংক কর্মচারীদের পক্ষ থেকে, যে 1990-এর দশক থেকে যতগুলো সাধারণ ধর্মঘট হয়েছে ভারতে, শিল্প ধর্মঘট নানা নামে, প্রত্যেকটাতেই ব্যাংক এমপ্লয়িরা, ব্যাংক কর্মচারীরা সারা ভারতব্যাপী ধর্মঘটে অংশগ্রহণ করেছে। এবং এই লড়াই আমরা আমাদের ফ্রন্টে, ব্যাংক ফ্রন্টে আমরা জারি রাখতে পেরেছি নানাবিধ ধর্মঘটের মধ্য দিয়ে। এবং সেই ধর্মঘটের সংখ্যা হলো 55টা। এবং আপনারা জানেন যে ব্যাংকে যদি 5 মিনিটের ধর্মঘট করা হয় তাহলে একদিনের মাইনে কাটে। সেই হিসেবে আমরা হিসেব করে দেখেছি যে গত 34 বছরে 91 সাল থেকে আজ পর্যন্ত যে 76টা ধর্মঘট হয়েছে, ব্যাংক শিল্প এবং সাধারণ ধর্মঘট মিলে তাতে আমরা পার্টিসিপেট করেছি। সুতরাং আমাদের ব্যাংক কর্মচারীরা তাদের ফ্রন্টে আমরা যেমনি লড়াই করছি, তেমনি দেশের মানুষ যখন অসুবিধার মধ্যে আছে, শ্রমিক শ্রেণী, কৃষক, ক্ষেত মজুররা যখন আক্রমণের মুখে দাঁড়িয়ে লড়াই করছে,
তখন আমরা আমাদের মতো শক্তি নিয়ে যতটুকু শক্তি আছে তার পেছনে দাঁড়াচ্ছি, ধর্মঘটে অংশগ্রহণ করছি। আজকে বিভিন্ন বক্তা বিভিন্ন বিষয়ে আপনাদের কাছে বক্তব্য রেখেছেন। আমি একটা অন্য বিষয় বলছি। দেখবেন গত 14 মাসে একটা দেশ নাম প্যালেস্টাইন প্রায় 60,000 মানুষকে ইসরায়েল আমেরিকার মদতে হত্যা করেছে। তার মধ্যে প্রায় 60% মহিলা এবং শিশু, যাদের কিচ্ছু করার নেই। সারা পৃথিবীতে এত বড় ধ্বংসলীলা 1 বছর ধরে চালাচ্ছে এমন একটা মারণ শক্তি, যাদের হাতে সমস্ত অস্ত্র আছে এবং নির্বিচারে একটা দেশকে ধ্বংস করছে। নির্বিচারে একটা ভূখণ্ড, হাসপাতাল সমস্ত ধ্বংস করছে। রাষ্ট্রসংঘ নির্বাক, আরো কিছু করার নেই মনে হচ্ছে। সারা পৃথিবীর জনমত যেভাবে উত্তর দরকার ছিল তখন উত্তর হয়নি। আমরা অবাক হয়ে দেখছি যে ট্রাম্প জেতার পর নির্বাচনে তার আক্রমণ ধ্বংসলীলা আরো বেড়েছে। এই ধ্বংসলীলার মধ্যে দাঁড়িয়ে আমরা বুঝতে পারছি যে সাম্রাজ্যবাদী শক্তি কতখানি ভয়ঙ্কর, এদের মতবাদ কতখানি নির্মম। যারা শিশু, নারী কিছুকে পরোয়া করে না। সারা ইসরায়েল আক্রমণে সমস্ত গাজা ভূখণ্ড একটা মরণ ধ্বংসলীলায় পরিণত হয়েছে। মানুষ বাঁচার চেষ্টা করছে, কোথাও বাঁচার জায়গা পাচ্ছে না। অবরোধের মধ্যে রেখে মানুষকে হত্যা করা হচ্ছে। এই যে মারণ লীলা, এই যে ধ্বংসলীলা, এর বিরুদ্ধে আমাদের ভারতবর্ষের শ্রমিক শ্রেণী তাদেরকেও যথোপযুক্ত ব্যবস্থা এবং জনমত তৈরির ক্ষেত্রে যথোপযুক্ত ব্যবস্থা নিতে হবে। আমরা জানি সন্ত্রাসবাদ কি, আমরা জানি ফ্যাসিবাদ কি, দ্বিতীয় বৈশ্বিক মহাযুদ্ধে আমরা বুঝেছি। আমরা জানি যে সাম্প্রদায়িকতাবাদ কি, আমাদের দেশের পরিস্থিতিতে আমরা বুঝেছি। শুধু এই ধ্বংসলীলার বিরুদ্ধে সারা পৃথিবীতে যা চলছে এবং একটা অক্ষশক্তি সাম্রাজ্যবাদের নেতৃত্বে সারা পৃথিবীতে হামলা চালাচ্ছে এবং তাদের কথাই শেষ কথা এটা প্রমাণ করার চেষ্টা করছে, এর বিরুদ্ধেও আমাদের ভারতবর্ষের শ্রমিক কর্মচারীদের তাদের যতটুকু করণীয় সেটা পালন করতে হবে। আমরা ব্যাংক এমপ্লয়িজ ফেডারেশন পশ্চিমবঙ্গের তরফ থেকে এটুকু বলতে পারি, এই সমস্ত আন্দোলন সংগ্রাম যেগুলো হয়েছে গত কয়েক বছর, কয়েক দশক ধরে আমরা চেষ্টা করেছি। যদিও আমাদের শিল্প আক্রান্ত, সবাই জানেন যে একটা সরকারের অর্থমন্ত্রী বলছে যে আমি 2টো ব্যাংকে বেচে দেবো সরকারি ব্যাংকে, যে কোনোদিন ভাবতেও পারিনি যারা আমাদের ব্যাংকে আন্দোলন করেছেন, আমাদের যারা পূর্বসূরি ছিলেন, যে দেশের একটা অর্থমন্ত্রী, যিনি সরকারি অর্থমন্ত্রী, তিনি ঘোষণা করছেন পার্লামেন্টে যে আমি 2টো সরকারি ব্যাংকে বেচবো, একটা বিমাকে বেচবো, সাধারণ বিমাকে বেচবো। এই হলো পরিস্থিতি। সমস্ত ব্যাংক জুড়ে কন্ট্রাকচুয়াল কর্মচারীদের ভর্তি করা হচ্ছে, অ্যাপ্রেন্টিস নিয়োগ করা হচ্ছে এবং যাদের নিয়োগ করা হচ্ছে তাদের কোনো নিরাপত্তা নেই, তাদের কোনো কাজের ঘন্টা নেই, তাদের কোনো বোনাস নেই, কিচ্ছু নেই। 10 ঘন্টা 12 ঘন্টা করে এটিএম কর্মচারীদের কাজ করানো হচ্ছে এবং এটিএম বন্ধ করা হচ্ছে এবং এটিএম কর্মচারীদের ছাঁটাই করা হচ্ছে নির্বিচারে সারা ভারত জুড়ে। তার বিরুদ্ধে আমরা বুঝি যে অসংগঠিত কর্মচারীদের যে অশ্রু, যে ঘাম, যে কান্না, সেই কান্না সংগঠিত শিল্পের কর্মচারী যদি শুনতে না পারেন এবং তাদের পক্ষে যদি দাঁড়াতে না পারেন তাহলে সমূহ বিপদ। আমরা যারা সংগঠিত শিল্পে কাজ করেছি বা করছি তাদের এগিয়ে এসে অসংগঠিত কর্মচারী যারা লক্ষ লক্ষ, আমার চেয়ে অনেক বেশি, ব্যাংক কর্মচারী প্রায় দ্বিগুণ, তাদের সমর্থনে আমরা কতখানি লড়াই করতে পারলাম এবং বিভিন্ন রাষ্ট্র উদ্যোগে বিভিন্ন কলকারখানায় যে অসংগঠিত শিল্পের কর্মচারীরা কাজ করেন তাদের পাশে কীভাবে দাঁড়াতে পারলাম, তাহলেই আমাদের সাফল্য আসবে, তাহলেই আমাদের সাফল্যের মাপকাঠি আমরা নির্ধারণ করতে পারবো। এই কটি কথা বলে ব্যাংক এমপ্লয়িজ ফেডারেশন পশ্চিমবঙ্গের তরফ থেকে যারা এসছেন মে দিবসের সমাবেশে প্রতিবারের মতো তাদের অকুণ্ঠ শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। ধন্যবাদ। ধন্যবাদ। এখন আমাদের শেষ বক্তা বিএসএনএল এমপ্লয়িজ ইউনিয়নের পক্ষে কংগ্রেস অনিমেষ মিত্র। কংগ্রেস সভাপতি মণ্ডলী, মঞ্চে আসীন নেতৃবৃন্দ, যে প্রস্তাব এখানে পেশ করা হয়েছে, আমরা বিএসএনএল দপ্তরে নিয়মিত অনিয়মিত পেনশনার সংগঠনের যে কোঅর্ডিনেশন কমিটি আছে, পশ্চিমবঙ্গ সার্কেল এবং কালকাটা নিগম, আমরা এই প্রস্তাবকে সমর্থন করছি।
মে দিবস উদযাপন করতে গিয়ে প্রতি বছরই আমরা শহীদ মিনারে সমাবেশ করি। এইবারও এই সমাবেশ করছি। সারা পৃথিবীতে এবারের মে দিবস 2025 তার যে আহ্বান, সেই আহ্বান ইতিমধ্যে সমস্ত ট্রেড ইউনিয়নগুলি আন্তর্জাতিকগতভাবে তারা রেখেছে। শুধু আমাদের দেশ কিংবা আমাদের রাজ্য না, সারা পৃথিবীতে সমস্ত ট্রেড ইউনিয়নের যে সংগঠনগুলি আছে, বিভিন্ন ফেডারেশনগুলি, তারা জানিয়েছে এবারকার মে দিবসের মধ্য দিয়ে আমরা সারা পৃথিবীতে যেভাবে হচ্ছে শ্রমজীবী মানুষের উপর আক্রমণ নামিয়ে আনা হয়েছে, সেগুলিকে রক্ষা করতে হবে। যে অধিকারগুলি গত বছরগুলিতে ট্রেড ইউনিয়ন অর্জন করেছে, 8 ঘন্টা কাজের দাবি, সামাজিক সুরক্ষা, পেনশন ব্যবস্থা, সেগুলো আজকে সারা পৃথিবীতে বিভিন্ন পুঁজিবাদী দেশগুলিতে কর্পোরেট কিংবা পুঁজিপতি তারা এগুলোকে নস্যাৎ করতে চাইছে। তারা অস্বীকার করতে চাইছে 8 ঘন্টা কাজের দাবি, তারা অস্বীকার করতে চাইছে নির্দিষ্ট কোনো নিয়ম কিংবা মেনে হচ্ছে মজুরি। তারা নতুন নতুন আইন তৈরি করতে চাইছে। আমাদের দেশেও এবং এই রাজ্যেও দিল্লির সরকার, রাজ্যের সরকার দুজনেই কিন্তু একইভাবে কিন্তু শ্রমিক কর্মচারীদের অধিকারগুলিকে কাটতে চাইছে। আমরা বিএসএনএল এই মুহূর্তে একটি বড় উদাহরণ, যে উদাহরণ পাবলিক সেক্টর হিসাবে আজকে আমরা আক্রান্ত। দেশের সরকার, মোদী সরকার, সে জানিয়ে দিয়েছে দেশের সম্পদ লুট করবে, নাম দিয়েছে ন্যাশনাল মনিটাইজেশন পাইপলাইন। অর্থাৎ দেশের সমস্ত রাষ্ট্রায়ত্ত শিল্পের তাদের যে সম্পদ পরিকাঠামো, তার যে অ্যাসেট, সরকারি যে সম্পদ, সেগুলোকে বিক্রি করবে মোদী সরকার। এবারে মে দিবসে আমরা ধর্মঘটের যে আহ্বান করা হয়েছে 20 তারিখে, সেখানে দাবিটিকে আমরা সরকারের সামনে আসতে চাইছি। ট্রেড ইউনিয়ন যারা এই ধর্মঘটে যাচ্ছে, তার অন্যতম যে বড় দাবি হচ্ছে চাই দেশের সম্পদ, রাষ্ট্রায়ত্ত শিল্প, তার পরিকাঠামো, তার সম্পদ তার বিক্রি করা যাবে না। তার নাম দিয়েছে ন্যাশনাল মনিটাইজেশন পাইপলাইন। আমরা ধর্মঘটের এই দাবিকে উল্লেখ করছি। রক্ষা করতে হয় পাবলিক সেক্টরকে, রক্ষা করতে হয় পেনশন ব্যবস্থা। আজকে নতুন নতুন পেনশন আইন চালু করছে। আগে নাম ছিল ওল্ড পেনশন স্কিম, গভর্নমেন্ট পেনশন স্কিম। আমরা ওল্ড পেনশন জানতাম না, আমরা জানতাম গভর্নমেন্ট পেনশন স্কিম, সরকারি পেনশন ব্যবস্থা। চালু হয়ে গেল নিউ পেনশন স্কিম, তারপর চালু করলো আজকে ইউনিফাইড পেনশন স্কিম। আজকে ধর্মঘটের মধ্যে এই দাবিটাও উত্থাপন করা হয়েছে। 20 তারিখে ধর্মঘট, সেই ধর্মঘটে এটা গুরুত্বপূর্ণ দাবি যে দেশের মানুষ চাই, শ্রমজীবী মানুষ চাই, ট্রেড ইউনিয়ন চাই তার কর্মচারীদের সরকারি পেনশন ব্যবস্থা। গতবারে মে দিবস যখন উদযাপন করছিলাম, তখন আমার দাবি ছিল মিনিমাম ওয়েজ 26,000 টাকা। আজকে যেভাবে বাজার দর বেড়েছে, তাতে 26,000 মিনিমাম যে ন্যূনতম মজুরি, সে দাবি বেড়ে কি হয়ে যায় 40 থেকে 31,000 টাকা। আগে যেখানে দাবি ছিল মাত্র 9,000 টাকা মিনিমাম পেনশন, এই দাবি আমরাই গতবার করেছিলাম এই শহীদ মিনারের মে দিবসে, মিনিমাম পেনশন 9,000 টাকা। এখন দাবি উঠছে বাজার দর যেভাবে ঊর্ধ্বমুখী হয়েছে, এই মিনিমাম পেনশন হওয়া উচিত হচ্ছে 15,000। অর্থাৎ হায়ার পেনশন চাই, মিনিমাম ওয়েজ চাই, সোশ্যাল সিকিউরিটিস চাই। কিন্তু আমরা লক্ষ্য করছি দিল্লির মোদী সরকার, রাজ্যের দিদির সরকার দুজনে মিলে কিন্তু একই পথে দেশের অর্থনীতি, একই পথে রাজ্যের অর্থনীতি, একইভাবে হচ্ছে তারা টিচার, কনস্ট্রাকশন, টিকা মজদুর, জব কন্ট্রাক্ট, ফিক্সড টার্ম এমপ্লয়মেন্ট, নতুন নতুন নামে তারা আজকে আমাদের গলায় হাত দিচ্ছে। নতুন নতুন নামে তারা আজকে আমাদের পকেটে হাত দিচ্ছে। নতুন নতুন নামে আজকে শ্রমিক কর্মচারীদের অধিকারগুলিকে কাটছে। তাই আজকে এবারকার মে দিবস 2025 এই দেশে এবং এই রাজ্যে এই আহ্বান জানাচ্ছে, রক্ষা করো অর্জিত অধিকার, রক্ষা করো অর্জিত অধিকার, আরো প্রসারিত করো শ্রমিক শ্রেণী ঐক্য, ছিনিয়ে আনো হচ্ছে আমাদের অধিকার। এবং সেই কারণে আগামী 20 তারিখে এই দেশে আরো একবার ধর্মঘটের ডাক দিয়েছে ট্রেড ইউনিয়নগুলি। সম্ভবত উদারীকরণের নীতি চালু হওয়ার পর থেকে আগামী 20 তারিখ হয়তো 23তম ধর্মঘটে পা দেবে দেশের ট্রেড ইউনিয়নগুলি। আমরা বিএসএনএল দপ্তরের শ্রমিক কর্মচারীরা, আমরা নিয়মিত আছি, অনিয়মিত আছে, পেনশনার আছি, 3 অংশ কর্মচারীরা, সরকারি নীতিতে চান্দা আক্রান্ত পেনশনাররা, আক্রান্ত রেগুলার কর্মচারীরা, আক্রান্ত ঠিকা মজদুর, জব কন্ট্রাক্টর, সিকিউরিটি গার্ডরা। সুতরাং আগামী 20-এ ধর্মঘটটি হচ্ছে সারা দেশে। এই ধর্মঘটে বিএসএনএল দপ্তরে নিয়মিত অনিয়মিত পেনশনার আমরা পথে নামবো, রাস্তায় নামবো, অফিস দপ্তরে ধর্মঘট দাবিকে উত্থাপন করবো এবং আমাদের পরিমণ্ডলের বাইরেও যে সাধারণ মানুষ আছে তাদের দিয়ে বোঝাবো এই ধর্মঘট
দেশের জনতার পক্ষে ধর্মঘট। এই ধর্মঘটের সঙ্গে যুক্ত আছে শ্রমিকের দাবি, এই ধর্মঘটের সঙ্গে যুক্ত আছে কৃষকের দাবি, এই ধর্মঘট যুক্ত আছে ক্ষেত মজুরের দাবি। অর্থাৎ শ্রমিক, কৃষক, মধ্যবিত্ত সকলের যে দাবি আছে সেই দাবিগুলিকে ছিনিয়ে আনতে চাই ট্রেড ইউনিয়ন। এক কথায় দেশকে রক্ষা করতে চাই, এক কথায় শিল্পকে রক্ষা করতে চাই, এক কথায় শ্রমিক মজদুরের অধিকারকে রক্ষা করতে চাই। আসুন এবারে মে দিবসে আমরা শপথ নিই, আগামী 20 তারিখে আমাদের দেশে নতুন ইতিহাস তৈরি হোক, এই বলে শেষ করছি। ইনকাম জিন্দাবাদ, শ্রমিক ঐক্য, মজদুর ঐক্য জিন্দাবাদ। ধন্যবাদ আমাদের অনিমেষ। আমাদের সভা শেষ হবে, যে প্রস্তাব উত্থাপিত হয়েছে তার সমর্থনে সবাই বক্তব্য রেখেছেন। আমি প্রস্তাব আপনাদের সামনে আপনাদের অনুমোদনের জন্য রাখছি। প্রস্তাবের পক্ষে যারা তারা মুক্তি। আশা করি বিরুদ্ধে কেউ নেই, হাতও দেখা যাচ্ছে না। সর্বসম্মতিক্রমে এই প্রস্তাব গৃহীত হল এবং আজকে থেকে চলছে ইতিমধ্যেই প্রচার। এই ধর্মঘটকে সর্বাত্মক ধর্মঘটে পরিণত করে আগামী দিনের আন্দোলনকে আরও গতিশীল করা এবং এই ভয়ঙ্কর চ্যালেঞ্জের মোকাবিলা করার জন্য প্রস্তুতি গড়ে তুলবেন, এই আশা রেখে সকলকে ধন্যবাদ জানিয়ে আজকে সবার কাজ এখানে সমাপ্তি ঘোষণা করছি। ঘন্টা 35